গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর এইদিকে দেখো, সকাল সকাল চলে এলাম ব্ল্যাঙ্কেট নিয়ে। এই ব্ল্যাঙ্কেটটা ধুতে দোকানে গিয়েছিলাম, তখন ওরা আমাদেরকে বলেছিল 700 টাকা নেবে। এবার তোমরা বলো, 700 টাকা যদি একটা ব্ল্যাঙ্কেট ধুতে নেয়, তাহলে 1400 টাকা লাগবে দুটো ব্ল্যাঙ্কেট ধুতে। সেই 1400 টাকায় কিন্তু নতুন ব্ল্যাঙ্কেট কিনেও নিতে পারি। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম, দূর এত টাকা কে নষ্ট করতে হবে না, আমি নিজেই ধুয়ে দেবো। তো ওয়াশিং মেশিনে কাচা তো হবে, তারপরে ধোয়াটাও ওয়াশিং মেশিনে জল ভরে ধুয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি কিভাবে ব্ল্যাঙ্কেট ধুই ওয়াশিং মেশিনে। প্রথমে আমি সেইটা ভিডিও করতে আমি ভুলেই গিয়েছি। অ্যাকচুয়ালি কতদিন বাড়িতে নেই, ঘরের কাজকর্ম, সেইভাবে ভিডিও করার অভ্যাসটাও মনে হয় 15 দিনে একটুখানি আলাদা হয়ে গেছে। তো প্রথমে ওয়াশিং মেশিনে জল ভরে নিলাম, তারপরে অনেকখানি শ্যাম্পু দিলাম। ইজি ছিল না ঘরে আমার, তো শ্যাম্পু ছিল, সেই শ্যাম্পু দিয়ে, মাথায় নেওয়া শ্যাম্পু দিয়েই ভালো করে ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দিলাম। যখন ওয়াশিং মেশিনটা চললো, তখন শ্যাম্পুটা তো এমনিতেই জলে মিশে গেল, তাই না? তারপর আমি ব্ল্যাঙ্কেটটাকে দিয়ে অনেকক্ষণ ঘুরিয়েছি, মানে 2বার রিপিট করেছি। তারপরে মেশিনে জল দিয়ে, মানে রিপিট করার পরে যে জলটা ছিল সেই জলটা আগে বের করে দিয়েছি। বের করার পরে তারপরে আবার নতুন করে জল দিয়ে হাত দিয়ে দেখো এইভাবে ধুয়ে নিলাম। তো মেশিনের যেটার মধ্যে ড্রাই করা হয় সেটার মধ্যে তো এত বড় ব্ল্যাঙ্কেট আর যাবে না, তাই না? আর ঘুরবেও না। তো ড্রাই করার ওই সাইডটাও একটুখানি ডিস্টার্বও দিচ্ছে, তো তার জন্য আমি আর ওটা দিইনি। আর এটা উঁচু করতে এমনিতেই আমার, মানে এইভাবে ধুতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, জানো তো। তো প্রথমে তো এইভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলাম, ধোয়ার পরে জলটা বের করে দিয়ে তারপরে আবার জল ভরে নতুন করে আবার এই যে ধুয়ে নিলাম। এইভাবে 2বার ধোবো। 2বার ধুলে তাহলে কী হবে, জলটা পরিষ্কার, মানে যতক্ষণ না বেরোবে ততক্ষণ মানে ধুয়ে যাব। তো প্রথমবার ধোয়ার পরে দেখলাম একটু কালচে কালচে জল, তারপর ওই জলটা আবার ফেলে দিলাম, ফেলে দিয়ে আবার নতুন করে জল ভরলাম। ভরার পরে তারপরে পরিষ্কার জল যখন বেরিয়ে এলো, তখন আমার ব্ল্যাঙ্কেটটা আমি বুঝতে পেরেছি যে এখন ধোয়া হলো। তো এইভাবে আমি এই দুটো ব্ল্যাঙ্কেট আজ ধুয়েছি। এর পরের দিন ভেবেছি আর একটা ধোবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, এইভাবে রেখে দেবো ব্ল্যাঙ্কেটটা। যেহেতু সকালবেলা এই কারণে আমি ধুয়েছি যে সারা দিন, আজ আমার সারা দিন আর রাত এইভাবে ওয়াশিং মেশিনের সাইড দিয়ে সরিয়ে রেখে দেবো, তাহলে জলটা বেশ ঝরে যাবে, জানো তো। আর এই 4টে সিঁড়ি বেয়ে এই ব্ল্যাঙ্কেট উপরে নিয়ে যাওয়া সম্ভব না, তাছাড়া 4-5টা চেয়ারও লাগবে। আর দেওয়ালে দিতে গেলে দেওয়ালে মানে ধুলো বালি সিমেন্ট এইসব লাগবে, আর সেগুলো ধুতে আরও একটা ঝামেলা। তার থেকে আমি আমার হাজব্যান্ডকে বললাম সকালবেলায় ধুয়ে দিই, ধুয়ে এইভাবে মেশিনে রেখে দেবো, পরের দিন সকালবেলায় মেলে দিলেই হয়ে যাবে এক রোদে। তো তার জন্য আমি এইভাবেই রেখে দিলাম। তো এইভাবে রেখে দিয়ে তারপরে ঘরের কাজকর্ম করব, আর একটুখানি বাবুকেও টিফিন বানাবো। যদিও আজকে ছেলের স্কুল নেই, ওর পাপা আজকে ওর জন্য ওর রেজাল্ট আনতে গিয়েছে। আর তারপরে ভর্তি বুক ফুক যত কিছু আছে সব তো চালু হবে, সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এই দেখো, বাকি ব্ল্যাঙ্কেটটা ওই সাইডে রেখে দিলাম, যেহেতু এটাও অনেক আগে ধোয়া হয়ে গেছে। জলটা ঝরে গেলে না এমনি মনে হয় ব্ল্যাঙ্কেটটা অনেকটা শুকিয়ে গেছে। আর কি সুন্দর পরিষ্কার লাগছিলো দেখতে, শুকিয়ে গেলে আরও অনেকটা বোঝা যাবে। তো আমি বেশ মানে খুশি হলাম যে আমার আর ধোপার কাছে গিয়ে ব্ল্যাঙ্কেট কাচতে হবে না, এইভাবেই কেচে দেবো। পা দিয়েও কাচতে হবে না, হাত দিয়েও কাচতে হবে না। তো যাক, বেশ ভালো লাগলো এইটা। হঠাৎ করে মাথায় কী এলো, এইটাই করবো, ভূত চাপলো। তো যাই হোক, জল যদিও একটু বেশি লাগে এইভাবে ধুতে গেলে, তবে ধোয়াটা বেশ ভালো হয়। কাঁচাটা তো মেশিনে কেচে দিল, আর ধোয়াটা হাত দিয়ে মেশিনের মধ্যে জল ভরে ভরে করলে বেশ সুবিধা হয়, জানো তো। তারপরে ঘর বাড়ি তো জানো তো, বাড়ি না থাকলে যা হয়, এর আগের দিন একটু পরিষ্কার করেছি, এখন একটু একটু করে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আর অনেক দিনের কাজ করার অভ্যাসটাও নেই। আর কেমন লাগছে বলো, মায়ের কোলে থাকা মানে তো সেই বসে থাকা, আড্ডা করা, শুয়ে থাকা, মা যতই বলুক না কেন, তবে একটুখানি রান্নাবান্নাই করি আমি বাড়িতে, গ্যাস এরকম কিছু করি না। তো গ্যাসে রান্না করি, উনুনে আবার মাটির উনুনে রান্না করতে পারি না, আর আমার মা মাটির উনুনে রান্না করতে বেশি ভালোবাসে। তো যাই হোক, ঘর বাড়ি একটু ঝাড়ঝুড় দিয়ে একটু মুছে নিলাম। এদিকে সুপার যে কভারগুলো, এইগুলোও নোংরা হয়ে রয়েছে, এগুলো ধুতে হবে, কেনার পরে এখনও ধোয়া হয়নি। তো এইগুলো ধোবো। আর এইদিকে আমার এই প্লান্টগুলো এসে দেখি, যেদিন ঘরে ঢুকেছি সেদিনই দেখি কেমন হলদেটে হয়ে গেছে পাতাগুলো। আমার হাজব্যান্ড এগুলোকে জলও দেয়নি, বাইরে ওদের আলো বাতাসও দেয়নি, জানো তো। খুব খারাপ লাগলো। আমি ওকে তাই বলছিলাম রাতের বেলা সেদিন এসেই। তো এরপরে আমি ঘর বাড়ি মুছে নিলাম, সব বাইরেটাও একটু মুছে দিলাম। মোছার পরে দেখো এগুলোকে একটু জল দিয়ে নিচ্ছি।
জল দিলাম। আজ আজ আমার গাছেরা প্রাণ ফিরে পেল। আর এইদিকে দেখো সকালে রান্না মানে ব্রেকফাস্ট করা ওগুলো শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে। তো তারপরে দেখো রান্না করেছি, সেই মাছ এনেছিল এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, সেই মাছের একটু ঝোল করেছি। আর কিছুই করিনি, হাজব্যান্ড বললো শুধু মাছের ঝোলই করো, আর কিছু করতে হবে না। তো তোমরা তো জানো আমার হাজব্যান্ড একটা সবজি আর আমার ছেলেও একটা সবজি হলে ওদের বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, তারপর রাত্রেবেলা তোমাদের দাদাভাইকে নিয়ে সবজি আনতে চলে গেলাম। আর ছেলেকে বললাম বাবু তুমি যাবে, বাবু বললো মাম্মা আমি যাব না। তো ওকে একটু টিভি চালিয়ে দিলাম, ও বসে থাকলো। আর আমাদের ঘরের পিছনটাই তো সবজি মার্কেট, অসুবিধা হয় না। আর এই গরমের দিনে কি আর সবজি পাওয়া যাবে বলো, ওই বেগুন টমেটো কুমড়ো উচ্ছে এই সবই, আর হচ্ছে সজনের ডাঁটা। তো এই বছরের প্রথম সজনের ডাঁটা নিয়ে এলাম। আর একটু শুক্তো বানাবো, একটু নিরামিষ করব মাঝে মাঝে, ওই জন্য একটু ফুলকপি নিলাম, একটু কুমড়ো বেগুন কলা এইসব দিয়ে মাঝে মাঝে শুক্তোও করা যাবে। আর গরমের দিনই শুক্তো খেতে দেখবে বেশ ভালো লাগে। তো তাই ওইগুলোই সবজি নিয়ে এলাম, এইগুলোই। আর এদিকে সাদা সর্ষে নিয়ে এসেছি, সাদা সর্ষে শেষ হয়ে গেছিলো। সাদা সর্ষে আর একটু ধনে নিয়ে এসেছিলাম। আর এদিকে দুধওয়ালাকে ফোন করছি এসে, কিন্তু দুধ দিয়ে যাচ্ছে না, সে ফোনই ধরছে না। তো যাই হোক, ওই জন্য বাজার থেকে দুধও কিনে নিয়ে আসতে হলো। আর এই গরমের মধ্যে না কিছু খাও না খাও কলা খাওয়া কিন্তু খুবই জরুরি, কলা আর হচ্ছে জল, যা শরীরে যাতে এনার্জি থাকে। তো দেখো এইগুলো সবজি বাজার করে এনেছি। আর এর আগের দিন যে বিস্কিটটা এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটুখানি, এই যে ওটসের বিস্কিটটা বলেছিলাম তোমাদের যেদিন খুলবো সেদিন দেখাবো। ওটসের বিস্কিটের যে প্যাকেটটা না খুব সুন্দর লাগছে, টিনের ঘর যেমন হয় না, দুই সাইডেও এই টাইপেরই ঘরটা। আর বিস্কিটটার দাম অনেক নিয়েছে, কিন্তু খেতেও সত্যি খুব ভালো লাগছে। বেশি বিস্কিটের পিস ছিল না, লাস্ট অবধি তোমাদের দাদা ভাইয়ের কপালে মানে ওর ভাগ্যে দুটোই জুটেছিল, আমি আর আমার ছেলেই খেয়ে নিয়েছিলাম। ও যদিও এইসব বিস্কিট খেতে অতটা পছন্দ করে না, ও একটু নোনতা টাইপের বিস্কিট খেতে বেশি পছন্দ, এই মিষ্টি টাইপের বিস্কিট খেতে পছন্দ করে, নোনতাটা হচ্ছে আমি পছন্দ করি। আর ওটসের যে কোনো জিনিস আমার ভীষণ ভালো লাগে, আমার সাথে সাথে আমার ছেলেও ওটসের বিস্কিটগুলো খায়। তো তাই ভাবলাম বাবুকেও একটু বিস্কিট দেবো, ও থাক এইগুলোই নিয়ে নিই, হেলদি বিস্কিট। এক একটা প্যাকেটের মধ্যে দুটো করে ছিল জানো তো। আর আগের দিন যে দুধ এনেছিলাম সেই দুধের প্যাকেটটাও ভেবেছি এখন ডাব্বার মধ্যে ঢেলে রেখে দেবো, তাহলেই আমার মানে চা খেতে বেশ সুবিধা হবে। আর এইদিকে দেখো বিস্কিট এক প্যাকেটে দুটো করে থাকে। তো খুব দেখেই ভিডিও ভয়েস দেওয়ার সময়ই আমার খেতে ইচ্ছা করছিলো জানো তো। এদিকে কথা বলতে বলতে ঘরের লাইটটা চলে গেল। তো তারপর ইনভার্টারে লাইট জ্বলতে জ্বলতে আমার ক্যামেরাটা আবার অন করা ছিল, তোমরা হয়তো বুঝতে পারোনি। তো যাই হোক বন্ধুরা, তারপরে চা খাওয়ার পালা, যেহেতু বিস্কিট এনেছি চা না খেলে হবে বলো। আর ছেলের জন্য একটু দুধ গরম করে দিলাম, ওকেও একটুখানি হ্যাপি হ্যাপি বিস্কিট দিয়ে দিলাম। আর রাত্রেবেলা ভেবেছি ডিম রান্না করব, ডিম আর টমেটো রান্না করব। তাই দেখি মানে সেটা শেয়ার করতে হয়তো তোমাদের সঙ্গে পারবো না, তবে বর মানে তোমাদের দাদাভাই বলছে আগামীকাল সকালবেলা আলু পরোটা খেতে। তো তার জন্য ভেবেছি একটু আলু সিদ্ধ করে আলুতে হালকা মশলা পাতলা দিয়ে রেখে দেবো, তাহলে সকালবেলা আলু পরোটা বানাতে আমার বেশি সমস্যা হবে না, মানে বেশি সময় লাগবে না। আর জানো তো এখন ছেলের স্কুল নেই, ঘুম থেকে উঠতেও একটু লেট হয়। তো দেখো ছেলের জন্য দুধ আর বিস্কিট নিয়ে এলাম, আর আমরা দুজনেও চা খেয়ে নিলাম। আর এইদিকে দেখো আলু মশলা করে রেখে দেবো, এরপরে রাতে রান্নাটাও শুরু করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা যারা নতুন দেখছো যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা আজকে আর বড় করব না, এখানেই শেষ করছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজ এই পর্যন্তই। টাটা, গুড নাইট।